হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমার অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। এই সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা রায়, এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন পথিকৃৎ বসু, এবং এর যে প্রডিউসার সে কিন্তু নতুন প্রডিউসার, কাহাক স্টুডিওস। এরা কিন্তু প্রথম সিনেমা বানিয়েছে এটা। এবং অন্যদিকে এই সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জি এবং ডায়ালগ লিখেছেন অর্পণ দত্ত। অলরেডি এর যে ডায়লগগুলো সেগুলো কিন্তু বেশ ফেমাস হয়ে গেছে, বিশেষ করে প্রজাপতি নিয়ে যে ডায়লগটা, এবং এখানে মেটানেস যে থাকবে সেটাও কিন্তু বোঝাই যাচ্ছে। এবং পার্সোনালি আমার একটা জিনিস যেটা ভালো লেগেছে, এখানে যেমন সমস্ত ইয়েতে লেখা থাকে যে ইউজ ইউর হেডফোনস ট্রেলার শুরুর আগে, এখানেও সেরকমই লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে ইউজ ইউর হেড, লিখে হেডটাকে কেটে দিয়ে হার্ডফোনস বলা আছে ফর বেটার সাউন্ড কোয়ালিটি। তো ইটস দ্য রিয়েলি নিউ থিং। তো নতুন জিনিসকে দেখতে অবভিয়াসলি ভালোই লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমার ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। তুমি আমার সাথে 7 পা হেঁটে বন্ধু হলে, তোমার পাশে 7 জন্ম আমাকে থাকতে দাও। 7 মানে সুর, 7 মানে সত্য। ফিরে আসে নদী পুরনো ঘাটের কাছে, জলে ভেজা চোখে বলে কি বলার আছে। আমার না মাঝে মাঝে মনে হয় গুড মেমোরিজ অফ কার্স। আমি এসেছি ফিরে। তোমার সবকিছু মনে থাকে না? ভুলতে আর পারলাম কই। ঠিক যেন হ্যাপি হ্যাপি বাংলা ছবি। হ্যাঁ, কিন্তু ওই ট্র্যাজেডিটা কখন শুরু হবে স্যার? কেন আমার সুখ আপনার সহ্য হচ্ছে না? আজ 27 বছর ধরে ওনার নিজের ডিভোর্সের কেস চলছে। মানুষ জীবনে কখনো কখনো এমন ভুল করে বসে যার মাসুল তাকে সারা জীবন দিতে হয়। অপর্ণা! কিছু কিছু ভালোবাসা থাকে যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। একটা লোক 27 বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর কোথাকার কি একটা এসে তাকে নো ওয়ে হতে পারে না। লোকটার মধ্যে কিন্তু ইয়ে আছে। আমার মধ্যে ইয়ে টিয়ে কিছু নেই। অবা, তুই আর কোনো কাউকে পেলি না? ভুল বোঝাবুঝি পুষে এই শেষ বয়সে সিন্ধুকে পাশে থাকার জন্য ফেলি ছোট্ট বিন্দুকে। আমরা এক হতে পারি না। প্রজাপতি নামে একটা সিনেমা রিলিজ হওয়ার পর সব পুরোরই বিয়ে করার খুব ইচ্ছে হচ্ছে। ওকে আপনার মতো 72 বুড়ো একটা। হাত ছেড়ে দিলে যন্ত্রণারা ছেড়ে যায় না, ভেঙে যাওয়া কাজ কখনো জোড়া লাগে না, ছেড়ে যায় না। দাগ তো থেকেই যাবে, তাই না? দূরত্ব বাড়ে, সমাধান কিছু হয় না। না গেলে যে ফেরা যায় না। তুমি পারলে আমার ক্ষমা করে দিও। ছেড়ে দিলে হাত যন্ত্রণারা ছেড়ে যায় না, সময় আপনাদের দূরে রেখেছে, যন্ত্রণারা ছেড়ে যায় না। সময় আপনাদের আবার কাছে নিয়ে আসবে। দূরত্ব একটিবার শুধু ভরসা করে দেখুন। হয় না। He's a bloody liar. শুধু পাওয়া নয়, না পাওয়াও সব পারফেক্ট হয় না। ছেড়ে দিলে হাত। কি আপনার ব্যোমকেশগিরি হলো? জানেন তো, যারা এই ব্যোমকেশ করতে গেছে সকলের কেরিয়ার কিন্তু 12টা বেজে গেছে। আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। 90 দশকে প্রেমিক চাকরি পেয়ে রং নাম্বারে ফোন করছে, প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আপনার অবস্থা ঠিক সেই রকম। এটা একটু পার্সোনাল হয়ে গেল না? তো এই যে ট্রেলারটা, এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কিন্তু বেশ আনন্দ হয়েছে এই এন্টায়ার ট্রেলারটাকে দেখেছে। এর মধ্যে সমস্ত যে রাগ, অভিমান, দুঃখ ইত্যাদির কমপ্লিট ব্লেন্ডিং ছিল, এবং এখানে যেভাবে মেটানেসকে ব্যবহার করা হয়েছে, যেটা আমি শুরুর আগেও বললাম, সেটা কিন্তু খুব ভালো। সচরাচর আমরা কিন্তু এরকম বাংলা সিনেমার ক্ষেত্রে অন্তত দেখি না। এখন যদি ভালো করে মেটানেস স্ক্রিন প্লের সাথে ব্লেন্ড করে দেওয়া যায়, তাহলে দর্শক কিন্তু খুব বেশিভাবে এনজয় করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর চরিত্রটা একজন জাজ, এবং সে তার নিজের বুদ্ধির মাধ্যমে বিভিন্ন লোকজনের ডিভোর্স কেস সলভ ইত্যাদি করছেন। এবং অন্যদিকে যখন দেখা যাচ্ছে যে সেই যে জাজ, তার জীবনে তারই নিজের ডিভোর্স কেস 27 বছর ধরে চলছে। ইটস আ আনইম্যাজিনেবল থিং, তাই না? 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে, এবং এই মেকার্সরা মার্কেটে সেভাবেই করছে। ঠিক আছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লাগছে, এবং ইউনিক গল্প, ইউনিক কনসেপ্ট ইত্যাদি আছে। এবং এছাড়া এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছে তারা তোমার স্টলওয়ার্ডস,
মানে মৃণাল সেনের দুই স্তম্ভ, দুই ছাত্র, তারা দুজন যখন একসাথে কাজ করছে এই প্রথমবার, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে মিঠুন চক্রবর্তী ইজ প্লেয়িং লাইক ক্যারেক্টার্স অফ অঞ্জন দত্ত, অ্যান্ড অঞ্জন দত্ত ইজ প্লেয়িং ক্যারেক্টার্স লাইক মিঠুন চক্রবর্তী হ্যাজ প্লেড অল ওভার দ্য ইয়ার্স। মানে অঞ্জন দত্তকে প্রথম আমরা দেখলাম যে এভাবে অ্যাকশন করতে, এবং সেটা যেভাবে প্রেজেন্ট করেছে সেটাও কিন্তু খুব সলিড, এবং সে যে কনভিকশনের সাথে করতে পেরেছে এটা কিন্তু খুব ভালো, মানে খুবই পাকা একজন অভিনেতা। এবং লাস্টের যে ডায়লগটা, এই 90 দশকে প্রেমিক ফোন করছে এবং প্রেমিকা কথা বলছে না, তো সেইটার মতো সে এখানে কিন্তু অনেক কিছু আছে, প্রজাপতির ডায়লগটা আছে, ঠিক আছে। তো এটা খুব ভালো একটা ট্রেলার হয়েছে, এবং আই থিঙ্ক এই ট্রেলারটাকে যেভাবে কেটেছে এবং লাস্টে যে গানটা, শিলাজিতার কণ্ঠে যে গানটা আছে, সেটাও কিন্তু বেশ ভালো। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে এন্টায়ার সিনেমাটা, সেটার জন্য আমাকে তো অপেক্ষা করতেই হবে। এবং পার্সোনালি আমার বেশ কিছু চরিত্রের যে মানে কাজ সেরকম মানে কিছু মনে হয়নি। আমি জানি না সিনেমা সেগুলো কীরকম থাকবে, পরমের চরিত্রটার কথা হতে পারে, এবং ওইখানে মধুমিতার চরিত্রটা, এবং অন্যদিকে অঞ্জনা রায়, তো তার যে কাজ আমার সেরকম কিছু এক্সাইটিং মনে হয়নি। এবং অঞ্জনাকে কিন্তু অনেক বেশি ইয়াং মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে তার মানে 27 বছর ধরে যার কেস চলছে তার বয়সের মধ্যে সেরকম একটা ছাপ আমরা দেখতে পাবো, কিন্তু এক্ষেত্রে অঞ্জনাকে দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই সিনেমা ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।